আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশ আমাদের চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জের জন্য কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিচ্ছে। সো এই মুহূর্তে আমরা বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য যা আমাদের জায়গাতে করা উচিত আমরা সেটা করে আসলে আমরা দেশকে সহযোগিতা করব। এখন অনেকদিন আসলে ফুটবল নিয়ে কথাবার্তা বলা হয় না। এখন ফুটবলে ফিরতে চাই এবং এখন থেকে কন্টিনিউ আমি ফুটবল নিয়েই কথাবার্তা বলব। আজকের টপিকটা হচ্ছে আসলে দেখেন ব্রাজিল কোপা আমেরিকাতে একটা ব্যর্থ টুর্নামেন্ট পার করছে এবং এরপর থেকে ব্রাজিল টিমটা আরো বেশি আসলে যে কনফিডেন্টটা ছিল দুর্বল হয়ে গেছে। তো আমাদের সামনের মাসে ব্রাজিলের দুটা কিন্তু ম্যাচ আছে, সেটা হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ। এবং আমরা জানি যে বিশ্বকাপ বাছাই পর্বে আপনার হচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলে ব্রাজিলের অবস্থানটাও যদি দেখি তাহলে কিন্তু খুব একটা শক্ত না। তো সেই দুটা ম্যাচ, একটা হচ্ছে আগামী মাসের 7 তারিখে এবং 11 তারিখে। প্রথম ম্যাচটা ইকুয়েডর এবং পরের ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ের সাথে। তো এই দুটা ম্যাচ ব্রাজিলের জন্য খুব মাচ ইম্পর্টেন্ট এবং এই ম্যাচ জয় ছাড়া কোনো আসলে বিকল্প নাই। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি তাহলে আসলে ব্রাজিল কোচ বর্তমান দরিফাল জুনিয়র খুব শিগগিরই দল ঘোষণা করবে, মেবি এই শুক্রবারে দলটা ঘোষণা করবে ব্রাজিলের। এবং এই দলটা ঘোষণা করার জন্য সে কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছে না। কেন সময় পাচ্ছে না? কারণ ইউরোপে তার টিমের ম্যাক্সিমাম প্লেয়াররা এখনো কিন্তু খেলার সুযোগ পায় না, কারণ ইউরোপীয় কম্পিটিশন কিন্তু এখনো শুরুই হয় না। এখন প্রাক মৌসুম চলতেছে, এখন কিন্তু ইউরোপীয় কম্পিটিশন শুরু হয় নাই, যার কারণে কাদেরকে দলে রাখবে, কার পারফরমেন্স কেমন সেটা কিন্তু দেখার বা পরখ করার সুযোগ পাচ্ছে না। যার কারণ মনে হচ্ছে যে কিছু প্লেয়ারকে দলে রেখে, ইউরোপিয়ান কম্পিটিশন কিছু প্লেয়ারকে দলে রেখে দেন হচ্ছে আপনার ব্রাজিলিয়ান লিগের কিছু প্লেয়ারকে হয়তো বেশি করে সুযোগ দিতে পারে। তাহলে কি হবে? কারণ ব্রাজিল লিগের অনেক প্লেয়ার আছে যারা ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখে, হয়তো কন্টিনিউয়াসলি খেলার যোগ্যতা না রাখলেও তারা কিন্তু যোগ্যতা রাখে এবং তাদেরকেই সুযোগ দিবে। এবং তাদেরকে সুযোগ দিয়ে অন্তত ব্রাজিলের আগামী ম্যাচ দুটা আসলে খেলানোর চেষ্টা করবে। এটা হচ্ছে আমার ওপিনিয়ন, বা আমি 2 থেকে 3টা সোর্স থেকে যেটা জানতে পারছি। যদি এটা হয় তাহলে কিন্তু খুব একটা যে আসলে মন্দ হবে সেটা এমন না। কারণ এই ব্রাজিলের, আমার মনে হয় এই মুহূর্তে ব্রাজিলের ইউরোপীয় কম্পিটিশন থেকে এবং ব্রাজিলের যে প্লেয়ার গুলো খেলে সেখান থেকেও কিছু প্লেয়ারকে আসলে টার্গেট করে ব্রাজিল দল ঘোষণা করতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো একটা প্লেয়ার ইনজুরিতে পড়তে পারে এবং তার ব্যাকআপ হিসেবে আসলে কি আছে, ব্যাকআপ হিসেবে পটেনশিয়াল ব্যাকআপ আছে কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা সবসময় ইউরোপের প্লেয়ারদেরকে আসলে ফোকাস করি। ব্রাজিলিয়ান অনেক প্লেয়ারই আছে যারা ভালো খেলে বাট পর্যাপ্ত সুযোগ পায় না। আবার অনেকে আছে আসলে ভালো না খেলেও সুযোগ পেয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় ডোরিভাল জুনিয়র কাজ করবে। এবং যেহেতু আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের দুটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে, সেই ম্যাচের জন্য কেমন দল ঘোষণা করে এটা হচ্ছে দেখার বিষয়। এই দলে কি আসলে নেইমার সুযোগ পাবে কিনা সেটা ও দেখার বিষয়। তবে আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই মুহূর্তে নেইমারকে সুযোগ দিবে না। নেইমারকে নেক্সট পলাপে আসলে ডাকবে কস্তুরিবাল জুনিয়র। আর সামনের মাসে কিন্তু নেইমার মাঠে ফিরতেছে এবং আদিলালের সাথে সে ম্যাচ খেলতে আসলে এই মুহূর্তে সে পুরোপুরি প্রস্তুত আছে। তো আগামী শুক্রবারে ব্রাজিল কোচ দলিভাল জুনিয়র আপনার হচ্ছে আহ, ইকুয়েডর এবং প্যারাগুয়ের জন্য দল ঘোষণা করবে এবং দলে যথেষ্ট চমক থাকবে। আমার মনে হচ্ছে দলের যথেষ্ট চমক থাকবে। আর যে প্লেয়ার গুলো আসলে বাদ পড়তে পারে, বিশেষ করে এনরিক, এই প্লেয়ারটা আসলে দলের চান্স পাওয়ার কোনো যোগ্যতা আমি আসলে দেখি না। তার অ্যাক্টিভিটিসটা খুবই আসলে লোয়ার ক্লাসের। এনরিককে আমার মনে হয় না ছিল দলে সে রাখবে। আরো 2 একজনকে বাদ দিতে পারে, সেটা আসলে দরিভাল জুনিয়রে যায়। তবে আমার মনে হচ্ছে কিছু প্লেয়ারকে আসলে বাদ রেখে দলটা আপনার দরিভাল জুনিয়র গোছাবে এবং এই দলে কিছু প্লেয়ার ইনক্লুড করতে পারে। বিশেষ করে তিয়াগো সিলভা তো ইনক্লুড করতে পারবে না, তিয়াগো সিলভা না, আর ক্যাসেমিরো ইনক্লুড করতে পারে। তারপরে হচ্ছে আপনার হয়তো বা আর একটা প্লেয়ারকে আমার আসলে সঠিক নাম মনে করতে হবে না। তবে ক্যাসেমিরো দলে ইনক্লুড করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দেখা যাক দরিভাল জুনিয়র তার প্ল্যানিং মতো কি দল ঘোষণা করে এবং কি চমক আসলে ব্রাজিলের জন্য রাখে নেক্সট আসলে এই বিশ্বকাপ বাছাই পড়ার জন্য। তো সেটার জন্য আমরা ওয়েট করতেছি। তো আগামী শুক্রবার দল ঘোষণা করবে, এই পর্যন্ত আমরা ওয়েট করি। যখন দল ঘোষণা করবে তখন অবশ্যই পরিপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।